বাধা দেওয়া হয় যাতে করে আল্লাহর জমিনে কোরআনের মাহফিল যেন না হতে পারে। এই বাধাগুলি কারা দেয়? যারা কোরআনের উপরে বিশ্বাস রাখে না, আল্লাহর উপরে বিশ্বাস রাখে না, ওই লোকগুলি বাধা দেয়। ঠিক কিনা? কোরআন শুনে না কারা? কোরআন শুনে না তারা যারা আল্লাহর উপরে ঈমান আনে না, যারা পরকালের উপরে বিশ্বাস করে না, যারা রাসূলের উপরে ঈমান আনে না, ওই লোকগুলি কোরআন শুনে না, কাউকে শুনতে দেয় না। তারা কি? তারা কাফের। তারা কি? আল্লাহ পাক বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফিররা কোরআন শুনে না, কাউকে শুনতে দেয় না। এটা হলো কাফেরদের চরিত্র। কাদের চরিত্র? কিন্তু মুসলমানের মধ্যে এক শ্রেণীর লোক আছে, কোরআন শুনতে চায় না, ভালো লাগে না। তাহলে ওই লোকগুলির রক্তের মধ্যে ভেজাল আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে কোরআন শুনবে কারা? কোরআন শুনবে মুমিনেরা। সুবহানাল্লাহ। কোরআন শুনবে মুমিনেরা। কোরআন শুনলেই ঈমান বাড়বে। সুবহানাল্লাহ। এজন্য এরকম বাধা হয়েছে, এখনো হয় নাই, যুগে যুগে হয়েছে, কিয়ামত পর্যন্ত হবে। যুগে যুগে এরকম বাধা হয়েছে। ফেরাউন আওয়াজ দিয়েছে মুসা তাওহীদের দাওয়াত দিতে পারবে না। নমরুদ এরকম আওয়াজ দিয়েছে ইব্রাহিম এই জমিনে তাওহীদের দাওয়াত দিতে পারবে না। আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা তারা আওয়াজ দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তাওহীদের মিশন আর ভীষণ প্রতিষ্ঠিত করতে পারবে না। এটা ছিল তাদের আওয়াজ। আজকে সেই আওয়াজ আছে না নাই? বলেন আছে না নাই? আজকে সেই আওয়াজ আছে, থাকবে। কিন্তু কোরআন তো তারাই শুনবে যারা আল্লাহর উপরে বিশ্বাস করে, যারা পরকালের উপরে বিশ্বাস করে। ঠিক কিনা? ওই লোকগুলি কোরআন শুনবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শোনা দরকার আছে না নাই? তাহলে কোরআন শুনতে যারা এসেছেন তারা নিঃসন্দেহে ভাগ্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহর গোলামেরা কোরআন শোনার জন্য বসে যায়, তখন আল্লাহ পাকের রহমতের ফেরেশতা তাদেরকে ঘিরে রাখে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক আরশে আজিম থেকে তার বান্দার উপরে তার রহমত বর্ষিত করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যখন তোমাদের সামনে আমার কোরআনের বক্তব্য দেওয়া হয়, যখন তোমাদের সামনে আমার কোরআনের আলোচনা করা হয়, তখন যদি তোমরা ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে আমার কোরআনের কথাগুলি শ্রবণ করতে থাকো, তাহলে আমি রব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমাদের উপরে আমার রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। কারণ এই রহমতের ছায়ার নিচে যারা আসবে তারা সৌভাগ্যবান। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন, এই লোকগুলির একটা পরিচয় আমার আল্লাহর কাছে আছে। পরিচয়টা হলো কি? ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিত-তালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ
ওয়াল হিতানু ফি জাওফিল মা। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন তাদের পরিচয়টা কি? আল্লাহ পাক এই কোরআন প্রেমিক বান্দাগুলির জন্য আল্লাহ পাক একদল রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই রহমতের ফেরেশতা কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক এই তাওহীদি জনতার জন্য তারা এই মাহফিলের চতুর্পাশে ঘিরে যায়, এই মাহফিলের চতুর্পাশে ঘিরে দাঁড়িয়ে যায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা তোমাদের নূরানি ডানাগুলি আমার এই বান্দার পায়ের নিচে বিছিয়ে দাও। শুধু তাই নয়, আসমান এবং জমিনের ভিতরে আল্লাহ পাকের যত মাখলুক রয়েছে, আল্লাহ পাকের যত সৃষ্টি রয়েছে, সকল মাখলুক এবং সৃষ্টিগুলি এই কোরআন প্রেমিক বান্দাগুলির জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। হাদিসের তৃতীয় অংশে বলা হলো, ওয়াল হিতানু ফি জাওফিল মা, সমুদ্রের ভিতরে যত জলজ প্রাণী রয়েছে সমস্ত প্রাণীগুলি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তোমার এই কোরআন প্রেমিক, তোমার এই রাসূল প্রেমিক বান্দাগুলির পিছনের তামাম জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দাগুলি এখানে বসে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেখানে বসে আছি আমাদের মালিক, আমাদের রব জানে কি জানে না? নিঃসন্দেহে জানে। তারপরও আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দাগুলি এখানে বসে আছে কেন? ফেরেশতারা জবাব দেয়, রব্বুল আলামিন, তোমার জাতের কসম করে বলি আল্লাহ, তোমার এই বান্দাগুলি শীতের মধ্যে ছুটে এসেছে তোমার কোরআন শোনার জন্য, আর এই কোরআনের মাহফিলে বসে তোমার বান্দাগুলি তোমাকে বেশি বেশি স্মরণ করছে। বান্দাগুলি তোমার জিকির করছে, তোমার জিকির করছে, তোমার বিরাটত্ব মহত্ব ঘোষণা করছে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলি কি আমারে দেখেছে নাকি? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তোমার জাতের কসম করে বলি আল্লাহ, তোমার এই বান্দাগুলি তোমারে দেখে নাই। আল্লাহ বলে, যদি আমার বান্দাগুলি আমারে সচক্ষে দেখতে পেত তাহলে কি করত? বলে, রব্বুল আলামিন, তোমার কসম করে বলছি আল্লাহ, তোমার বান্দাগুলি যদি তোমাকে সচক্ষে দেখতো তাহলে তোমাকে পাওয়ার জন্য তারা পাগল পারা হয়ে যেত। আল্লাহ বলে, আমার ফেরেশতারা, আমার বান্দাগুলি আমার কাছে কি চায়, কি থেকে পরিত্রাণ চায়? ফেরেশতারা ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, তোমার বান্দাগুলি তোমার কাছে পরকালে যে কঠিন আযাব তুমি জাহান্নাম রেখেছো, ওই জাহান্নামের আযাব থেকে নাজাত চায়। আল্লাহ পাক ডাক দিয়া বলে, আমার ফেরেশতারা, আমার বান্দাগুলি কি আমার জাহান্নাম দেখেছি নাকি? আমরা জাহান্নাম দেখছি, বলেন দেখছি? দেখি নাই জাহান্নামের আগুনও, তবে দুনিয়ার আগুন দেখেছি। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কিন্তু এক না। তাফসীর কারকরা বলেছে, দুনিয়াতে যে আগুন আমরা ব্যবহার করি, এই আগুনটা হলো জাহান্নামের আগুনের ধোঁয়া। জাহান্নামের আগুনের ধোঁয়া, অর্থাৎ জাহান্নামের আগুনটাকে আল্লাহ পাক 3000 বছর পর্যন্ত জ্বালিয়েছে। কয় হাজার বছর? 3000 বছর। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হয়েছে সাদা। এরপরে আবার আল্লাহ বলল, আর 1000 বছর জ্বালাও। আর 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হয়েছে নীল। এরপরে আল্লাহ বললেন, আর 1000 বছর জ্বালাও। আর 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে কালো, অন্ধকার। আমার
সূর্য আমাদেরকে তাপ দেয়, সূর্য আমাদেরকে তাপ দেয়। দুনিয়ার আগুন, দুনিয়াতে যে তাপমাত্রা আল্লাহ পাক দিয়েছেন, যে আগুন দিয়ে আমরা যে আগুনটা ব্যবহার করি, এই আগুনের তাপ যদি 16 থেকে 1800 ডিগ্রি সেলসিয়াস হয়, অথবা 15 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা হয়, তাহলে 1600 ডিগ্রি তাপমাত্রায় লোহা গলে যায়। 1600 ডিগ্রি তাপমাত্রা হলে লোহা গলে পানি হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক যে সূর্য দিয়েছেন, সূর্য যে আমাদের মাথার উপরে তাপ দিচ্ছেন, এই সূর্যের মধ্যে যে আল্লাহ পাক তাপটা দিয়ে রেখেছে, এই তাপটা কতটুকু জানেন? সূর্যের তাপমাত্রা হয়েছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। 1,40,00,000 ডিগ্রি তাপমাত্রা সূর্যের মধ্যে। তাহলে 1500 ডিগ্রিতে যদি লোহা গলে যায়, তাহলে 1,40,00,000 ডিগ্রি তাপমাত্রা রয়েছে সূর্যের ভিতরে। তারপর এটা জাহান্নামের আগুন নয়, এটা দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন। সূর্যটা জ্বালাতে আল্লাহ পাকের প্রতি সেকেন্ডে, আল্লাহ পাকের প্রতি সেকেন্ডে আল্লাহ পাকের খরচ হয় 30,000 কোটি টন হাইড্রোজেন গ্যাস লাগে প্রতি সেকেন্ডে সূর্যটাকে জ্বালানোর জন্য। 30,000 টন। পরে নাই বিদ্যুৎ, হাইড্রোজেন গ্যাস লাগে প্রতি সেকেন্ডে সূর্যটাকে জ্বালানোর জন্য। প্রতি সেকেন্ডে খরচ হয় কত টন? 30,000 টন। এবার লক্ষ্য করেন, সেকেন্ডে যদি 30,000 টন খরচ হয় সূর্যের তাপ অর্থাৎ আলো দেওয়ার জন্য, তাহলে সেকেন্ড, এরপরে মিনিট, এরপরে ঘন্টা, এরপরে দিন, এরপরে সপ্তাহ, এরপরে মাস, এরপরে বছর, এরপরে অনেক লম্বা সময়। বিজ্ঞানীরা আশ্চর্য হয়ে গেছে যে এই সূর্যটাকে জ্বালাতে আল্লাহ পাকের প্রতি সেকেন্ডে 30,000 কোটি টন পরে নাই বিদ্যুৎ খরচ হয়, হাইড্রোজেন গ্যাস খরচ হয়। তাহলে এত গ্যাস, তারা এবার গবেষণা করতে লাগলো সূর্যের ডানে বামে উপরে নিচে, কারণ এই গ্যাস তো মজুদ থাকতে হবে। যদি মজুদ না থাকে তাহলে তো সূর্য অফ হয়ে যাবে, নিভে যাবে। আর সূর্য যদি নিভে যায়, পুরা যা কিছু আছে সব কিয়ামত হয়ে যাবে। বিজ্ঞানীরা গবেষণা করতে লাগে, এত গ্যাস প্রতি সেকেন্ডে লাগে, তাহলে কোন দিন যেন গ্যাস শেষ হয়ে যায়। এবার গবেষণা করতে করতে তারা পেয়ে গেল যে আল্লাহ পাক সূর্যের চতুর্পাশে এই হাইড্রোজেন গ্যাসকে এমন ভাবে মজুদ রেখেছে, 1 বছর 2 বছর নয়, আরো 500 বছর যদি এইভাবে সূর্যকে জ্বালানোর জন্য আল্লাহ পাক তাপ দিতে থাকে, আরো 500 বছর এইভাবে তাপ দিবে, এরপরও গ্যাস ফুরাবে না। এরপরও গ্যাস ফুরাবে না। তাহলে এটা হলো দুনিয়ার আগুন, এটাও জাহান্নামের আগুন। আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দাগুলি আমার জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, মুক্তি চায়, ওরা কি আমার জাহান্নাম দেখেছে নাকি? আল্লাহ পাক বলে, ও আমার ফেরেশতারা, ওরা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তোমার জাতের কসম করে বলি আল্লাহ, তোমার এই বান্দাগুলি তোমার জাহান্নাম দেখে না। আল্লাহ বলেন, যদি জাহান্নাম দেখতো তাহলে কি করত? বলে, রব্বুল আলামিন, যদি তোমার এই বান্দাগুলি জাহান্নাম দেখতো তাহলে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য পালাতে থাকতো, ভাগতে থাকতো। আল্লাহ ডাক দিয়ে কয়, ও আমার ফেরেশতারা, আমার বান্দাগুলি আমার কাছে আর কি চায়? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, তোমার বান্দাগুলি তোমার কাছে তোমার জান্নাত চায়। সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন বান্দারে দুটি জিনিসের জন্য আমার কাছে তোমরা ফরিয়াদ করবা, যখনই তুমি হাত উঠাও তখন ফরিয়াদ করবা দুইটা জিনিসের জন্য। কয়টা? দুইটা। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন যখন তোমরা আমার কাছে ফরিয়াদ করবা দুইটা জিনিসের জন্য আমার কাছে তোমরা ফরিয়াদ করবে, একটা হলো আমার ক্ষমা আর একটা হলো আমার জান্নাত। কোন জান্নাত? আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিনের চাইতে বড়। সুবহানাল্লাহ। আকাশ এবং জমিনের চাইতে বড় ওই জান্নাতের জন্য তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করো। ফেরেশতারা বলে রব্বুল আলামিন তোমার বান্দাগুলি তোমার কাছে জান্নাত চায়। আল্লাহ বলে ও আমার ফেরেশতারা আমার এই বান্দাগুলি কি আমার জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলে রব্বুল আলামিন তোমার জাতের কসম করে বলি আল্লাহ তোমার বান্দাগুলি তোমার জান্নাত দেখে না। আল্লাহ বলেন যদি জান্নাত দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা বলে রব্বুল আলামিন তোমার বান্দাগুলি যদি তোমার জান্নাত দেখতো তাহলে এই জান্নাত পাওয়ার জন্য বেশি বেশি করে প্রতিযোগিতা করত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ পাক ডাক দিয়া বলে আমার ফেরেশতারা শোনো, আমার বান্দাগুলি আমি আল্লাহরে দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, আমার জান্নাত দেখে নাই। না দেখে কোরআনের কথা বিশ্বাস করে, আলেম ওলামাদের কথা বিশ্বাস করে আমার এই কোরআন প্রেমিক, আমার এই রাসূল প্রেমিক বান্দাগুলি কোরআনের মাহফিলে বসে বসে আমার কোরআন শুনছে। ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ফাউশহিদুকুম ইন্নী কদ গফারতু লাকুম। ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই উপস্থিত ময়দানে যারা বসে আমার কোরআন শুনছে এই উপস্থিতি বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ফেরেশতা দাঁড়িয়ে বলবে আল্লাহ যারা কোরআন শোনার জন্য নিয়ত করে বের হয়ে কোরআনের মাহফিলে এসে বসে তুমি তাদের ক্ষমা করে দিলে, তবে তোমার এক বান্দা বাড়ির থেকে এইভাবে নিয়ত করে বের হয় নাই যে কোরআন শুনতে যাবে, কিন্তু তোমার বান্দা কোথাও তার কাজে যাচ্ছিল, এই কোরআনের মাহফিলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। বান্দা যখন কোরআনের মাহফিলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, বান্দা তাকিয়ে দেখলো আল্লাহর কিছু গোলামেরা আল্লাহর কোরআন শুনতেছি। ওই কোরআনের কথাগুলি বান্দার কানের মধ্যে যখন ঢুকলো, বান্দা তখন তার কাজকে বিরত দিয়ে ওই বান্দাটিও কোরআন শুননেওয়ালা মানুষগুলির সাথে আল্লাহ বসে কোরআন শুনতেছে। আল্লাহ তুমি কি তাকেও মাফ করে দিলে নাকি? আল্লাহ বলে ও আমার ফেরেশতারা আমার কোরআনের মাহফিলেই যারা আসে তারা কখনো হতভাগা হয় না, তারা সৌভাগ্যবান হয়। হে ফেরেশতারা ওই যে বান্দাটা কাজের জন্য যাচ্ছিল কিন্তু তার কাজকে বিরতি দিয়ে যখন আমার কোরআন শোনার জন্য বসে গেল, আমি রব্বুল আলামিন ওরেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য তাহলে কোরআনের মাহফিল হলে তিনটি কল্যাণ আমাদের জন্য রয়েছে। কয়টা? এক নাম্বার কল্যাণ হলো ব্যক্তির কল্যাণ, দুই নাম্বার হলো সমাজের কল্যাণ, তিন নাম্বার হলো রাষ্ট্রের কল্যাণ। সুবহানাল্লাহ। এরপরে কল্যাণ হলো দুনিয়ায়, এরপরে কল্যাণ আছে পরকালে। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মৃত্যুর পরেও কল্যাণ আছে না নাই? কারণ আমাদের ইবাদত শুরু হয়েছে জান্নাতের ভিতরে। কোথায়? জান্নাতের ভিতরে ইবাদত চলতেছে দুনিয়াতে। চলতেছে কোথায়? দুনিয়াতে। আবার মৃত্যুর পরেও ইবাদত আছে না নাই? বলতে পারেন মৃত্যুর পরে আবার ইবাদতটা কি? মৃত্যুর পরে আপনাকে আমাকে যখন কবরের মধ্যে
দাফন করে দেওয়া হবে। এরপরে যখন মুনকার নাকির ফেরেশতা কবরের মধ্যে আসবে, আসার পর প্রত্যেককে 3টি প্রশ্ন করবে, ঠিক কিনা? কয়টা? 3টা প্রশ্ন। তোমার রবকে, মান রব্বুক, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, বলুন ঠিক কিনা? এই 3টা প্রশ্নের জবাব যে দিবে ওইটাই হলো ইবাদত। সুবহানাল্লাহ। ওই 3টা প্রশ্নের জবাব যিনি দিতে পারবেন ওইটাই হলো ইবাদত। এরপরে ইবাদত আছে হাসরে। কোথায় আছে? হাসরের ময়দানে। হাসরের ময়দানে ইবাদতটা কি? হাসরের ময়দানে সমস্ত মানুষগুলি যখন আল্লাহ পাক একত্রিত করবে, আল্লাহ পাক যখন হাসরের ময়দানে সমস্ত মানুষগুলিকে একত্রিত করবে, একত্রিত করার পর আমার আল্লাহ পাক বলবে, ও আমার বান্দারা, দুনিয়াতে যারা তোমার রবকে সিজদা দিয়েছিলে, দুনিয়াতে যারা আযান শোনার সাথে সাথে মসজিদে গিয়ে সালাত আদায় করেছো, নামাজ পড়েছো, অথবা সময় হয়েছে নামাজে দাঁড়িয়ে গেছো, যারা দুনিয়াতে তোমার রবকে সিজদা দিয়েছো, আজকে হাসরের ময়দানে একটি সিজদা দিয়ে তোমার রবকে দেখা। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। আজকে তোমার রবকে একটা সিজদা দিয়ে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যারা রবকে সিজদা দিবে ওটাই হলো হাসরের ময়দানের ইবাদত। সুবহানাল্লাহ। কিন্তু কাফির বেঈমানেরা যারা দুনিয়াতে আল্লাহকে সিজদা দেয় নাই, আল্লাহর সামনে মাথা নত করতে পারে নাই, ওই লোকগুলি হাজার চেষ্টা করেও হাসরের ময়দানে সিজদা দিতে পারবে না। এরপরে আবার ইবাদত আছে জান্নাতের ভিতরে। কোথায়? জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে আবার ইবাদতটা কি? ওখানে তো দুনিয়ার ইবাদতের প্রতিফল ভোগ করবে, ঠিক কিনা? ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, জান্নাতের ভিতরেও জান্নাতীদের ইবাদত চলতে থাকবে। সুবহানাল্লাহ। তবে জবানে চলবে না। এভাবে কিভাবে চলবে? তাদের ইবাদতটা চলবে শ্বাস এবং প্রশ্বাসে। সুবহানাল্লাহ বলুন। শ্বাস এবং প্রশ্বাসে জান্নাতীরা বলতে থাকবে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নেই কোনো খালেক তুমি সারা, নেই কোনো মালিক তুমি সারা, নেই কোনো মাবুদ তুমি সারা, নেই কোনো মাশুক তুমি সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ পাক কল্যাণ রাখে, মুমিনদের কল্যাণ দুনিয়াতে আছে, পরকালেও আছে। পরকালের কল্যাণ কি? কোরআন শুনলে কি কল্যাণ হয়? পরকালের কল্যাণ। এই দিকটা লক্ষ্য করে আমি একটি ছোট্ট ঘটনাটা বলছি। আল্লাহর এক বান্দী ছিল, তার নাম ছিল দাহিয়া। নাম কি? দাহিয়া। এই দাহিয়ার 4টি সন্তান আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। কয়টা সন্তান? 4টা সন্তান। দাহিয়ার এই 4টি সন্তান আল্লাহ পাক তাকে দান করেছে। 4টি ছেলে সন্তান আল্লাহ পাক তাকে দান করেছে।
কিন্তু এই ছেলে সন্তান দুনিয়াতে আসার পর তার বাবা দুনিয়ার থেকে চলে গেছে। দেখিয়া এই সন্তানগুলিকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, কিন্তু সাথে সাথে ওই 4টা সন্তানকে তিনি আল্লাহর কোরআন শিখাইছে। সুবহানাল্লাহ। তিনি সন্তানগুলিকে আল্লাহর কোরআন শিখাইছে, আল্লাহর কোরআন পড়াইছে। আল্লাহর কোরআন পড়ে পড়ে ওই সন্তানগুলি কোরআন থেকে আমল করতেছে। দাহিয়া একদিন তার 4টি সন্তানকে তার সামনে ডাক দিয়েছে, ডাক দিয়ে বলতেছে, বাবারে আমি তোমাদেরকে ডেকেছি এই জন্য শোনো, আমি তোমাদেরকে অন্তিম উপদেশ দিচ্ছি, শোনো। জানি না কোন সময় আমার আল্লাহ পাক আমাকে ডাক দেয়, আর আমার আল্লাহ পাক যখন ডাক দিবে আমি আর দুনিয়াতে থাকতে পারবো না। আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমার চলে যেতে হবে। তবে আমি আজকে তোমাদেরকে এই জন্য ডেকেছি, বাবারে শোনো, তোমরা আমার এই 4টি সন্তান আমি অনেক কষ্ট করে তোমাদেরকে লালন পালন করেছি। ছোটবেলা তোমার বাবা মারা গেছে, আমি লালন পালন করেছি। এরপরে আমি তোমাদেরকে আল্লাহর কোরআন শিখিয়েছি। মাদ্রাসাতে নিয়ে হুজুরের কাছে, মক্তবের কাছে, মক্তবে দিয়ে তোমাদেরকে কোরআন শিখাইছি। তবে আমি তোমাদেরকে যে উপদেশটি বাবা দিচ্ছি, শোনো, আমি যদি দুনিয়ার থেকে চলে যাই তবে আমার একটা ওসিয়াত তোমাদের কাছে থাকবে। আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর তোমরা এই 4 ভাই যখন যে সময় পাবে তখন আল্লাহর কোরআন পড়ে পড়ে তোমার মায়ের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। তোমার মায়ের জন্য দোয়া করবে। ছেলেরা বলল, মা আপনি আমাদেরকে অনেক কষ্ট করে গর্ভে ধারণ করেছেন, এরপরে আমাদেরকে লালন পালন করেছেন, 10 মাস 10 দিন আমাদেরকে পেটে রেখেছেন অনেক কষ্ট করি, ঠিক না? যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, মাঝে সদা আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সেই মা আজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে, মাঝে সদা আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সেই মা আজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গুনাজাত করে নাও আপন, হে প্রভু তুমিও তারে তোমার ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। বলেন আল্লাহু আকবার। সন্তান বলছে, মা আপনি এত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন, এরপরে আমাদেরকে কষ্ট করে লালন পালন করেছেন, আপনি আমাদেরকে ওসিয়াত করছেন আমরা আপনার মৃত্যুর পরে যেন কোরআন পড়ে পড়ে আপনার জন্য দোয়া করে বকশিশ করে দেই। মা এটা তো বলতে হয় না, আমরা আপনার সন্তান, এটা তো বলার প্রয়োজন হয় না, দরকার হয় না। মা বলছে, বাবারে আমার মন চাইলো তাই আমি তোমাদেরকে বললাম। মায়ের
ওসিয়াত করলো। কিছুদিন পর দাহিয়ার ইন্তেকাল হয়ে গেল, মুনতাকিল হয়ে গেল, ট্রান্সফার হয়ে গেল আরেকটি জগতের মধ্যে। দাহিয়া ইন্তেকাল হয়ে গেল। দাহিয়ার সন্তানেরা মাকে গোসল দিয়ে, এরপরে মাকে কাফনের কাপড় পরাইয়া, এরপরে জানাজা করে, এরপরে স্থানীয় একটা, অর্থাৎ গ্রামের মধ্যে স্থানীয় একটা কবরস্থানে মাকে দাফন করে দিলেন। মাকে গুরুস্থানের মধ্যে দাফন করে দিলেন। কিন্তু সন্তানেরা ওই মায়ের ওসিয়াত অনুযায়ী যখন যেই সন্তানের মায়ের কথা মনে পড়ে, মনে পড়ার সাথে সাথে ওই সন্তান উজু করে কোরআন খুলে আল্লাহর কোরআন পড়ে আর মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে। দাহিয়ার বড় ছেলে একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন পড়ে মায়ের জন্য হাত উঠাইয়া দোয়া করছে, আল্লাহ আমার মা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আল্লাহ আমাদেরকে তোমার কোরআন শিখাইছে, মাবুদ গো আল্লাহ তুমি মেহেরবানি করি, আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও। দাহিয়ার বড় ছেলে দোয়া করে মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে মাফ চাইলেন। দাহিয়ার বড় ছেলে বললেন, আমি এইভাবে কয়েকদিন তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন পড়ে পড়ে যখন আমি এইভাবে দোয়া করতে লাগলাম, দোয়া করে আমি ঘুমিয়ে আসি, হঠাৎ করে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি আমার মাকে যেই কবরস্থানে দাফন করা হয়েছে আমি ওই কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। আমি যখন ওই কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে তাকিয়ে দেখি ওই কবরস্থানের ভিতরে, ওই গুরুস্থানের ভিতরে আমার মা একটি সুন্দর সিংহাসনে বসে আছে। সুবহানাল্লাহ, একটা সুন্দর সিংহাসনে বসে আছে। আমার মায়ের পায়ের নিচে সুন্দর ফরাস কার্পেট বিছানো আছে, আর সামনে একটা প্লেট আছে, প্লেটে হাজার রকমের খাদ্য রাখা হয়েছে। আমি আমার মাকে সালাম দিয়ে, স্বপ্নের মধ্যে সালাম দিলাম, সালাম দিয়ে বললাম, মা আপনি কেমন আছেন? আমার মা জবাব দিল, বাবারে বাবা আমি তোমাদেরকে ওসিয়াত করেছিলাম, তোমরা আমার ওসিয়াত অনুযায়ী আমার মৃত্যুর পরে তোমরা কোরআন পড়ে পড়ে যখন তোমরা দোয়া করো, তোমাদের দোয়ার কারণে আমার আল্লাহ অনেক খুশি হয়েছে, তোমাদের দোয়ার কারণে আমার আল্লাহ খুশি হয়েছে। আর আমার আল্লাহ খুশি হয়ে তোমার মা দাহিয়াকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, দাহিয়া তোমাকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। ও দাহিয়া তুমি আর আমার কাছে কি চাও? দাহিয়া বলল, আল্লাহ আমি আর কিচ্ছু চাই না, আল্লাহ আপনার কাছে একটি জিনিস চাই, মাবুদ গো আল্লাহ সেটা হলো পরকালে যেন আপনার সাথে আমার দিদার নসিব হয়ে যায়, আপনার সাথে যেন আমার দিদার নসিব হয়ে যায়। দাহিয়া দোয়া করলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার এইটাই আশা আকাঙ্ক্ষা। ভাইরা আমার, বাবারা আমার, দাহিয়ার দোয়া, দাহিয়ার সন্তানদের দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছে। কিন্তু দাহিয়ার সন্তান তাকিয়ে দেখলেন ওই গুরুস্থানের ভিতরে কিছু মাইয়ার তার মায়ের চতুর্পাশে দাঁড়ানো, কিন্তু তাদের চেহারার মধ্যে আযাবের ছাপ দেখা যায়। দাহিয়ার সন্তান জিজ্ঞাসা করলো, মা আপনার চতুর্পাশে কিছু লোক দাঁড়িয়ে আছে, তাদের চেহারার মধ্যে কিছু আযাবের ছাপ দেখা যায়, লোকগুলি চেহারাটা মলিন, এতিম, অসহায়, কাঙ্গালের মতো তাকিয়ে আছে, এই লোকগুলি কারা? বলছে, বাবারে এই লোকগুলি হলো এই এলাকার বাসিন্দা, এই গুরুস্থানের মাইয়া। বলে তাদের এই অবস্থা কেন? বলে তারা দুনিয়াতে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দুনিয়াতে অনেক রেখে এসেছে, কিন্তু এমন কোনো ভালো আমল করে আসে নাই, এমন কোনো কাজ করে আসে নাই যে মৃত্যুর উপরে তাদের আমলনামায় এই সওয়াবগুলি পৌঁছাইতে থাকবে। কিন্তু তাদের খুব আযাব হইতেছে, তারা খুব কষ্ট পাইতেছে। দাহিয়ার বড় ছেলে মায়ের এই কথাটা শুনে
এলাকাবাসীর জন্য মনের মধ্যে একটু কষ্ট লাগলো, আহারে আজকে কেউ নাই, তাদের জন্য দোয়া করবে। আজকে তারা অনেক কষ্টের মধ্যে রয়েছে, আযাবের মধ্যে রয়েছে। দাহিয়ার বড় ছেলে মায়ের কথা শুনে তিনি কি করলেন, পরে আবার তিনি নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে তিনি ওই কবরের মাইয়াতদের জন্য তিনি দোয়া করতে লাগলেন। সুবহানাল্লাহ। দাহিয়া বলল, বাবারে এই মাইয়াতগুলি মাঝে মাঝে আল্লাহ পাক কিছু সময়ের জন্য তাদেরকে বিরতি দেয়, আযাব থেকে বিরতি দেয়, কারণ দুনিয়াতে আল্লাহর এমন মুমিন বান্দারা আছে যখন তারা নামাজ পড়ে অথবা কোন ইবাদত করে তখন তারা হাত উঠাইয়া বলে, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। যখন পৃথিবীর কোন মুমিনেরা বলে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো, ওয়ালি ওয়ালিদাইয়া আমার আত্মীয় স্বজনকে মাফ করো, ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, আল্লাহ দুনিয়ার সকল মুমিন মুসলমানদেরকে মাফ করে দাও। যখন এইভাবে দোয়া করে, এই দোয়ার কারণে আল্লাহ মাঝে মাঝে তাদের কবরের আযাবকে বন্ধ করে দেয়। দাহিয়ার বড় ছেলে এইভাবে তাহাজ্জুদ মায়ের কাছে শোনার পর তাহাজ্জুদ করে আবার এই কবরের মাইয়াদের জন্য দোয়া করতে লাগলেন। এভাবে কয়েকদিন দোয়া করার পর আবার তাহাজ্জুদ নামাজ পড়ে শুয়ে আছে। হঠাৎ করে ওই নামাজের পরে ঘুমের ভিতরে আবার দাহিয়ার বড় ছেলে স্বপ্নে দেখলেন, তিনি ঘুমে স্বপ্নে দেখতেছেন কিছু লোক এসে তাকে চতুর্পাশ দিয়ে ঘিরে রেখেছে। তিনি ভয় পেয়ে গেলেন। দাহিয়ার বড় ছেলে বললেন, আপনারা কারা, আমার চতুর্পাশে কেন ঘিরে আছেন? এবার ওই লোকগুলি বলল, বাবা ভয় পেও না, আমরা আর কেউ নয়, আমরা হলাম তোমার এই এলাকাবাসী, এই কবরের মাইয়াত। বাবা আমাদের অনেক আযাব হচ্ছে, কিন্তু আমাদের দোয়া করার জন্য এমন কিছু আমরা দুনিয়াতে রেখে আসি নাই। বাবা তোমার মায়ের কাছে শোনার পরে যে তুমি আমাদের জন্য দোয়া করতেছো, তোমার দোয়ার কারণে আল্লাহ পাক আমাদের কবরে আযাব বন্ধ করে দিয়েছে। বাবা তোমার কাছে একটি অনুরোধ, তুমি যতদিন দুনিয়াতে থাকো বাবা এই আমলটা তুমি করো, অর্থাৎ তুমি আমলটা করে আমাদের জন্য দোয়া করিও। আল্লাহু আকবার। এজন্য মৃত্যুর পরেও কল্যাণ আছে না নাই? এজন্য কোরআন যত শুনবেন, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন থেকে আমল করবেন, দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা কফের 16 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। সূরা কফ 26 নম্বর পারা, 50 নম্বর সূরা কফ। এই সূরা কফের থেকে 16 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। এই আয়াতটার মধ্যে 6টি পয়েন্ট, 6টি কথা আল্লাহ পাক আমাদের ব্যাপারে বলেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমার সময় যে শেষ, আমার সময় শেষ, অর্থাৎ যাই হোক, তো এই 6টি পয়েন্ট আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। কি কথা? সেই কথাগুলি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফস ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ওয়া জাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি। আমাদেরকে সৃষ্টি করেছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। যেই আল্লাহ
আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ আছে না নাই? বলেন আছে না নাই? শুধু আমাদেরকে নয়, পৃথিবীতে যা কিছু আছে, কায়নাত যা কিছু আছে, সবকিছুর স্রষ্টাকে। আরো জোরে বলেন, সবকিছুর স্রষ্টাকে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে। এই জন্য আমরা রবের প্রশংসা করি। কার প্রশংসা করব? আরো জোরে বলেন, কার প্রশংসা হবে? কার? সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক আপনাকে আমাকে আকাশ জমিন জান্নাত জাহান্নাম যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক। এই জন্য প্রশংসা হবে কার? আল্লাহ। এই জন্য আল্লাহ পাকও বলে দিয়েছেন, বান্দারে সব সময় প্রশংসা করবা রবের, সব সময় প্রশংসা হবে। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমের শুরুতেই তার প্রশংসা দিয়ে শুরু করেছেন, ঠিক না বলুন? আল্লাহ পাক বলেন, বান্দা কোরআন পড়বা, শুরুতেই আমার প্রশংসা করবা, ঠিক না? বান্দা তুমি যখন নামাজে দাঁড়াবা, নামাজে দাঁড়িয়ে সর্বপ্রথম তোমার রবের প্রশংসা করবা, ঠিক না? নামাজে দাঁড়িয়ে আমরা আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? রব্বিল। আল্লাহ পাক 5টি সূরার শুরুতে তার প্রশংসা দিয়ে শুরু করেছেন। 1 নাম্বার শুরু করলেন সূরা ফাতিহাতে, 2 নাম্বার শুরু করেছে সূরা আনআমে, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, প্রশংসা করো তোমার রবের, যেই আল্লাহ, যেই রব সৃষ্টি করেছে, যেই রব সৃষ্টি করেছে আকাশ জমিন এবং সৃষ্টি করেছে আলো অন্ধকার। যেই রব সৃষ্টি করেছে আকাশ জমিন, সৃষ্টি করেছে আলো এবং অন্ধকার, প্রশংসা হবে কার? এই জন্য প্রশংসা সব সময় হবে একমাত্র আল্লাহ পাকের। আল্লাহ পাক বলেন, সূরা কাহাবের শুরুতে আল্লাহ পাক তার প্রশংসা দিয়ে শুরু করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। প্রশংসা করো তোমার সেই রবের, যিনি তার বান্দার উপরে কোরআন অবতীর্ণ করেছে। সুবহানাল্লাহ। যিনি তার বান্দার উপরে কোরআন অবতীর্ণ করেছে, যার মধ্যে কোনো বক্রতা রাখে নাই। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এমন একটি কোরআন তোমাদেরকে দিলেন, এটা হলো সোজা একটি রাস্তা, সঠিক একটি পথ, ওয়ানাবিল একটি রাস্তা, যার মধ্যে কোনো বক্রতা নাই। এমন একটি রাস্তা, যেই রাস্তার এই পারে হলো দুনিয়া, ওই পারে হলো আল্লাহ পাকের জান্নাত। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সূরা ফাতিহার মধ্যে বলি, আল্লাহ তুমি আমাকে সোজা একটি রাস্তা দাও। যেই সোজা রাস্তার কথাটা আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, এই সোজা রাস্তা হলো আল্লাহ পাকের জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বললেন, বান্দা প্রশংসা করবে। এরপরে আল্লাহ পাক সূরা সাবার শুরুতে আল্লাহ পাক বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, আসমান এবং জমিন যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছে আমার আল্লাহ। বলেন আল্লাহু আকবার। তাহলে প্রশংসা হবে কার? আল্লাহ পাকের। সূরা ফাতিরের শুরুতে আল্লাহ বললেন, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মালিক কে? আরো জোরে বলেন, মালিক কে? যেই আল্লাহ পাক আপনার আমার মালিক, সব কিছুর মালিক, প্রশংসা হবে কার? আরো জোরে বলেন, প্রশংসা হবে কার?
সব সময় আমরা প্রশংসা করব কার? আল্লাহ পাকের। সব সময় আমরা প্রশংসা করব আমার রবের। এই জন্য আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসি, তোমাদেরকে সৃষ্টি করেছি ঠিক, কিন্তু তোমাদের মধ্যে যে ওয়াসওয়াসাটা দেয়, কুমন্ত্রণাটা দেয়, এই কুমন্ত্রণাটা শয়তানের পক্ষ থেকে দেয়, আবার মানুষের মধ্যে থেকেও দেয়, ঠিক না? তাহলে তোমাদেরকে সৃষ্টি করলাম আমি, আর তোমাদের মধ্যে যে কুমন্ত্রণা দেয় এটা আমি ভালো করে জানি, আমি ভালো করে জানি, যেহেতু আমি হলাম তোমার রব। তাহলে রবের প্রশংসা চলবে। কয়টা পয়েন্ট আছে এটার মধ্যে? 6টা। তো একটা সামান্য বলছি, যেহেতু হুজুর এসে গেছে আর আমি এখনই শেষ করে দেব। আমার জন্য খাস করে দোয়া করবেন, আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি কিন্তু আপনাদের ভাই, আমি এলাকার সন্তান, আমার জন্য সকলে খাস করে দোয়া করবেন, আমিও দোয়া করব। বাকি আরো 2 দিন আছে মাহফিল। আল্লাহ পাক যেন এই মাহফিলটাকে কবুল করে নেয়, সকলে মিলে আমি